সামনেই বাংলায় শুরু হবে এসআইআর। তার আগে বর্তমানে চলছে ভোটার তালিকা ম্যাপিং এর কাজ। অভিযোগ, ভোটার তালিকা ম্যাপিং নিয়েও হুমকির মুখে পড়ছেন ব্লক লেভেল আধিকারিকরা। শাসক দলের পক্ষ থেকে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে 72 বছর বয়সীদের নাম তোলার জন্য। তাই নিরাপত্তার দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ বিএলওদের একাংশের অভিযোগ, বিএলওদের অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার জন্য ও রাখার জন্য চাপ দেওয়া হচ্ছে। চাপে কাজ না হলে ঘুষ দেওয়ার চেষ্টা ও প্রলোভিত করার অভিযোগ। পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ। 60 ও 70 ঊর্ধ্ব ব্যক্তিদের প্রথমবার ভোটার করার আবেদন করার অভিযোগ। তাদের দাবি, এসআইআর করার ব্যাপারে যারা প্রতিবন্ধকতা তৈরি করছে বা আক্রমণাত্মক মন্তব্য করছেন তাদের সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে হবে। সর্বক্ষণ কর্তব্যরত বিএলওদের সঙ্গে একাধিক আধা সামরিক বাহিনীর সদস্য রাখতে হবে। কোনো বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না যায় তা নিশ্চিত করতে হবে। এই সকল দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হয়ে ডেপুটেশন দেন ভোটকর্মী ঐক্য মঞ্চের সদস্যরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সোচ্চার সঠিকভাবে এসআইআর করার দাবিতে। বিএলওদেরকে নিয়োগ করা হচ্ছে, সেখানে শাসক দলের লোকজন গিয়ে পড়ে বলছেন যে আপনাদের চিন্তা নেই, এবং সেই লোকগুলো যাচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে, এবং তারা বিডিও অফিসের লোক বলে যাচ্ছেন। গিয়ে পরে বলছেন যে আপনি অ্যাপয়েন্টমেন্টটা সই করে দিন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, শুধু ওটিপিটা দিয়ে দেবেন, বাকি সব কাজ আমাদের পার্টির ছেলেরা করে নেবে। এটা একটা অভিযোগ। রিসেন্টলি আরেকটা অভিযোগ আসতে শুরু করেছে যে আপনারা কারোর নাম বাদ দেবেন না, তার জন্য আপনাদেরকে আর্থিক প্যাকেজ দেওয়া হবে। আর একটা অভিযোগ আসছে যে যারা যারা কাজ করবেন, যাদেরকে সেসব দিয়েও হচ্ছে না, তাদেরকে এই হুমকিটা দেওয়া হচ্ছে যে এসআইআর এর কাজ শেষ হয়ে গেলে নির্বাচন কমিশনার কতদিন প্রোটেকশন দেবে, তারপরে তো পরিবার নিয়ে থাকতে হবে এলাকাতে। আমরা সেই জায়গাতে বলছি যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কি সব বুথেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইছি না, সেটা সম্ভব নয়, সেটা আমরা জানি। সুতরাং চিহ্নিত করুক তারা, যেগুলো স্পর্শকাতর বুথ বলে প্রত্যেকটা ভোটে চিহ্নিতকরণ করা হয়, সেই বুথগুলোতে যারা বিএলওর কাজ করবেন তাদেরকে বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়ে প্রোটেকশন দেওয়া হোক, যাতে এসআইআর এর কাজটা সুষ্ঠুভাবে হয়। যে ম্যাপিং করতে গিয়ে আর কি যে বিএলওদের হুমকির মুখে পড়তে হচ্ছে, কোথাও কোথাও সে হুমকিতে কাজ না হলে বিএলওদের ঘুষ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি পকেট দেখিয়ে আর কি, পকেটে রিভলভার আছে বা কোনো মেশিন আছে আর কি, এটা দেখিয়ে ভয় দেখানো হচ্ছে আর কি। মূল কারণ হচ্ছে যে কিছু লোককে ভোটার লিস্টে নাম তুলতে বলছে যাদের বয়স 72 বছর, যাদের বয়স হচ্ছে 62 বছর। শাসক দলের বিরুদ্ধে ব্লক লেভেল আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগে তপ্ত রাজনৈতিক মহল। এমনিতেই বাংলায় এসআইআর নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি দেখা যাচ্ছে তৃণমূল ও বিজেপির অন্দরে। এর মাঝে বিএলওদের হুমকি দেওয়া প্রকাশ্যে আসায় নতুন করে রাজনৈতিক বিতর্কের পালে লেগেছে হাওয়া। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দাবি, বিজেপি ক্ষমতায় এলেই সব ঠিক হয়ে যাবে। দেখুন, বিএলওরা ধমকি পেয়েছে বলে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, এবং তারা নাকি চিঠি লিখে কেন্দ্রীয় বাহিনী তার আবেদন জানিয়েছে। দেখুন, ওই গুলশন কলোনির আলাদা করে ট্রিটমেন্ট করা উচিত। বিজেপি আসতে দিন, বিজেপি সরকার 26-এ গঠন হোক, আমরা এই গুলশন কমিউনিটিতে বেগুন স্প্রে করব। দেখবেন গুলশন কমিউনিটির গুল এবং সব উড়ে যাবে। এদিকে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর সাফ মন্তব্য, এই ধরনের সব অভিযোগই সাজানো। বিজেপির চক্রান্তও দেখছেন তৃণমূল কাউন্সিলর। করেননি, যিনি বলছেন তিনি নাকি নাম প্রকাশ করতে অনিচ্ছুক। এই ঘোমটার আড়ালে নাচটা আমরা দেখেছি, অর্থাৎ পুরোটাই ফেব্রিকেটেড সাজানো অভিযোগ। কারণ এফআইআর করে বাংলার মানুষের নাম ভোটাধিকার থেকে বাদ দিয়ে ভোট চুরি করে বিজেপি ক্ষমতায় আসতে চাই। সিপিএম এর অভিযোগের তীর কেন্দ্র রাজ্য দুতরফেই। নির্বাচন কমিশনের ভূমিকার ব্যর্থতা তুলে ধরলেন, সেই সুযোগ কাজে লাগাচ্ছে রাজ্য সরকার। তোপ দাগলেন দুই শিবিরের দিকেই। স্বাধীনভাবে কাজ করতে পারবে না মানে নির্বাচন কমিশনের স্বাধীন কাজে হস্তক্ষেপ করা হচ্ছে। নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা নিজে নষ্ট করছে, এবং সেটার সুযোগ নিয়ে রাজ্যের শাসক দল বিএলওদের এগেনস্টে যদি হুমকি চালু করে যে আমি যা বলবো তাই মানতে হবে, বিএলওর কথায় হবে না, নির্বাচন কমিশনের কথায় ভোটার লিস্ট হবে না, তৃণমূলের কথায় ভোটার লিস্ট হবে, এই ত্রিবিধ বিপদের মধ্যে কার্যত বিএলওরা পড়ছেন। এসআইআর নিয়ে জোরালো হচ্ছে অভিযোগ। নির্বাচনী আবহ যত এগিয়ে আসছে, রাজনীতির উত্তাপ বাড়ছে বঙ্গে। ক্যালকাটা নিউজ।